নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো কাঁচের পায়েস। তা কী দিয়ে বানাবো তোমাদের কিন্তু দেখাবো। আর তোমরা সকলেই আশা করবো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম তোমাদেরকে। তা চলো শুরু করা যাক। কাঁচের পায়েসটা কীভাবে বানাবো তোমাদেরকে দেখায়। এখানে দেখো ছোটো দানা সাবু নিয়ে নিয়েছি আমি, এখানে 100 গ্রাম। এই সাবুটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। এখানে দেখো সাবুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এটা ছোটো দানার সাবু, তোমরা বড় দানার সাবু দিয়ে করতে পারবে। আর এখানে দেখো একদম জল আমি ঝরিয়ে নিয়েছি। এখানে 5 থেকে 10 মিনিট এটা আমি এইভাবে রেখে দেবো। দিলে এটা কিন্তু একদম ফুলে উঠবে। তারপরে আমি পায়েসটা বানাবো। এই দিয়ে দেখো আমার সাবুটা পুরো ভিজে গেছে আর কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ। আর এই দিয়ে তোমাদেরকে একটু দেখাই, দেখো কতটা নরম হয়ে গেছে সাবুটা। চলো আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এখানে দেখো সাবুটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি। কত সুন্দর দেখো মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি, আটা আটা লাগছে। আর এইদিকে দেখো আমি কড়াতে দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, 1/2 লিটার দুধ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সাথে থাকবেন। আর চলো ভিডিওটা অবশ্যই দেখবেন। তা প্রথমে তুমি হাতে একটু ঘি নিয়ে নেব। খুবই অল্প ঘি নিয়ে নিয়েছি। ঘিটা নিলে কি হবে, তাহলে এটা কিন্তু হাতে জড়িয়ে যাবে না। এইভাবে হাতে ছোট ছোট করে বলের আকারে তোমরা তোমাদের শেপ দিয়ে নেবে। আমি তো আমাদের মতন দিয়ে নিচ্ছি ছোট ছোট টাইপের। এইভাবে গোল গোল করে এইভাবে করে নেব। তাই এইগুলো বলগুলো কিন্তু যত ছোট করবে এটা কিন্তু দুধের মধ্যে দিলে ফুলে কিন্তু একদম টগর টগর টাইপের হয়ে যাবে। আর এইদিকে দেখো আমার ছেলে দেখো দাঁড়িয়ে রয়েছে, ও কোলে নিবে, অনেকক্ষণ থেকে করছে। আমি ওকে কোলে নিচ্ছি না, এইভাবে করে নেবে। তা চলো এইভাবে আমি সবকটা বল তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি পায়েসটা বানাবো। তো এইদিকে দেখো আমার এগুলো গোল করা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার দুধটাও ফুটে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 প্যাকেট দুধ, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আমি এর সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা এই কারণেই দিচ্ছি, এই গন্ধটাও খুব সুন্দর আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। আরও তোমরা যদি না গুঁড়ো দুধ দিতে চাও এর মধ্যে কনডেন্স মিল্কও দিতে পারবে। তাছাড়া এইদিকে দেখো দুধটা পুরো মেশানো হয়ে গেছে, খুব সুন্দর দুধটা একদম গুলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদমই। আর এইদিকে বলগুলো যেগুলো আমি রেডি করে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দেবো। দিয়ে আমি দুধটাকে কিন্তু ঘন করব, না তো কিন্তু পায়েসটা ভালো লাগবে না। আর এইগুলো দেওয়ার পরে দেবে বলগুলো খুব সুন্দর বড় বড় সাইজের হয়ে যাবে আর খুব সুন্দর নরম হয়ে যাবে। এইদিকে দেখো বলগুলো আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তার মধ্যে পরিমাণ মতন আমি চিনিটাও দিয়ে দেবো। তোমরা কে কেমন চিনি খাও সেইভাবেই দিতে পারবে, কে কেমন মিষ্টি খাও। আর এটা যাদের সুগার যাদের রয়েছে, যারা চিনি খায় না তাদেরকেও বলে দিচ্ছি, তারা হচ্ছে সুগার ফ্রি ছোটো ছোটো যে গুঁড়ো ওষুধগুলো পাওয়া যায় বা ট্যাবলেট জাতীয় জিনিসগুলো পাওয়া যায় ওইগুলো দিয়েও তোমরা বানিয়ে খেতে পারবে। সত্যি খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ বলগুলো আস্তে আস্তে করে আমার এইদিকে সেদ্ধ হতেও শুরু হয়েছে। আর এইগুলো বলগুলো কিন্তু বড় হতেও শুরু হয়েছে। এইদিকে দেখো বলগুলো কত সুন্দর ফুলে উঠে ভেসে উঠেছে দুধের মধ্যে। আর খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখায়, এইদিকে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে বলগুলো। আর দুধটা আরেকটু কমে যাবে, গাঢ় হয়ে যাবে দুধটা, তখনই কিন্তু নামিয়ে নেব আমি। আর তার আগে আমি এখানে এলাচের দানাগুলো আমি ভেতর থেকে বের করে নিয়ে গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। তাহলে খুব সুন্দর একটা সেন্ট হবে আর খেতে কিন্তু অসাধারণ হবে। তোমাদেরকে একবার বলি, শুধু এটা একবার হলেও তোমরা ট্রাই করবে, দারুণ খেতে লাগবে। যাদের দাঁতও নেই তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে। এটা এত সুন্দর নরম হয়ে যায় খেতে। তা তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বানিয়ে তোমরা খাবে বাড়িতে। সত্যি খুবই সুন্দর খেতে পায়েসটা। এইদিকে দেখো আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে, কাঁচের পায়েস। আর এইদিকে দেখো দুধটাও গাঢ় হয়ে গেছে। আর এইটা কিন্তু এত গরম খাবো না, এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা খেতে হবে, আরও খুব সুন্দর লাগবে খেতে। তা চলো এটাকে ফ্রিজের মধ্যে আমি রেখেছি আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন খেতে লাগে।
এইদিকে দেখো আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি কাঁচের পায়েস। তা চলো তোমাদেরকে একটু খেয়ে দেখায় কেমন হয়েছে খেতে। এদিকটা দেখো, সত্যি খুবই দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর নরম হয়েছে। মানে সাবু দিয়ে এত সুন্দর একটা পায়েস বানানো যায়, সত্যিই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। ছোটো বোনটার কথা মনে করে এই পায়েসটা সত্যি বানিয়ে খেও। ছোট বড় যাদের দাঁতও নেই, দাদু দিদাদের, তারাও খুব সুন্দরভাবে এই পায়েসটা খেতে পারবে। তা দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিও নিয়ে। আশা করব সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।